আসসালামু আলাইকুম। সৎ পথে রোজগার করা কেন জরুরি বা কেনই দরকার, এ বিষয়ে একটি শিক্ষণীয় গল্প জেনে নেওয়া যাক। আরবে বাস করত অনেক আগে এক লোক, তার নাম শেখ ইবনে হারেস। লোকটি ছিল যথেষ্ট ধনী। তার ছিল একটি বড় সড়ো খেজুরের বাগান। প্রতি বছর তার বাগানে প্রচুর খেজুর হতো। সেই খেজুর বাজারে বিক্রি করে কয়েক বছরের মধ্যে সে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এত বড় ধনী হওয়া সত্ত্বেও তার অর্থ রোজগার ও ধন সম্পত্তি বাড়ানোর লোভ তাকে সংবরণ করতে পারেনি। নিজেকে আরো ধনাঢ্য ব্যক্তিতে রূপান্তর করার জন্য অসৎ পন্থা অনুসরণ করলো। শেখ ইবনে হারেস রাতের আধারে প্রতিবেশীদের বাগান থেকে খেজুর চুরি করতে লাগলো। সে খেজুর নিজের খেজুরের সঙ্গে মিশিয়ে বিক্রি করতে লাগলো। এতে করে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠার মতো ধনী হতে লাগলো। এছাড়াও সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের কাছ থেকে সুযোগ পেলেই সম্পদ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করত। তবে এত কিছুর পরেও সে কারো কাছে কোনোদিন ধরাও পড়েনি, ফলে তার পাপের শাস্তিও ভোগ করতে হয়নি। তার এই কুকর্মের জন্য কোনোদিন সে নিজেকে অনুতপ্ত ও লজ্জিত হয়নি। একবারও চিন্তা করে সে ভেবে বসেছিল যে তার মৃত্যুর পর এই ধন সম্পত্তি তার উত্তরাধিকারী স্ত্রী, ছেলে মেয়েরা ভোগ করবে, তারা সুখী শান্তিতে দিন কাটাবে। একদিনের ঘটনা, ইবনে হারেসের বাড়িতে একজন ফকির এসে হাজির হলো। সে তার কাছে কিছু সাহায্য চাইল এবং বলল, শেখ হারেস, আপনি আমাকে কিছু দান করুন। ফকির আরো বলল, আমি শুনেছি আপনার অঢেল ধন সম্পদ সবই অর্জন অসৎ পথে। ফকিরের কথায় ইবনে হারেস অসন্তুষ্ট হলো এবং ফকিরকে সাহায্য না দিয়ে বিদায় করে দিল। সম্পদের মহে শেখ ইবনে হারেস এতটা অন্ধ হয়ে গেছিল যে তার অন্তর থেকে সকল মানবিক গুণ বিদায় নিয়ে তার অন্তরে ছিল না কোনো মানুষের প্রতি দয়া, মায়া, প্রেম, ভালোবাসা। দিন যায় এমন করে যেতে যেতে একবার ইবনে হারেস কঠিন এক রোগে আক্রান্ত হয়ে পড়লো। মোটা তাজা সুন্দর শরীর স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যেতে লাগলো। কিছু খেতে পারে না, হেকিম কবিরাজের কোনো ঔষধই তার রোগ সারাতে পারে না। যতদিন যায় তত শরীর অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। স্ত্রী ছেলেমেয়েরা এবার দান খয়রাত করা শুরু করলো, যাতে মহান রবের সন্তুষ্টি অর্জন করা যায়, আখিরাতে সে যেন ভালো থাকতে পারে। ঠিক এই সময় আগের সেই ফকির আবার ইবনে হারেসের ছেলের সামনে হাজির হয়। ছেলের মেয়েদের কাছে এসে হাজির হলো এবং বলল, তোমরা আমাকে কিছু দান খয়রাত করো। ফকিরের কথা মতো স্ত্রী ছেলেমেয়েরা অনেক দান খয়রাত করতে চাইলো, কিন্তু ফকির বলল, আমি এসব দান নিতে পারবো না। তার কারণ এসব ধন সম্পদ অসৎ পথে অবৈধভাবে অর্জিত। তবে আমি নিতে পারি যদি তোমরা নিজেদের খেজুর বাগান খেজুর বিক্রি করে অর্থ করে থাকি, অন্য কিছু না। তা তাদের পিতার কাছে গিয়ে ফকিরের কথা বললো। শেখ ইবনে হারেস অতি ধীরে ক্ষীণ কণ্ঠে বলল, সব ধন সম্পদ তো একসাথে মিশানো, কোনটা সৎ পথের আর কোনটা অসৎ পথে তা এখন আলাদা করবো কিভাবে? তা তো এসব জানা নেই। ছেলেমেয়েরা ফিরে এসে তার পিতার কথা মতো ফকিরকে বলল। ফকির বলল, বেশ, তাহলে আমি ফিরে যাচ্ছি। এই বলে ফকির ফিরে যেতে উদ্যত হলো, কিন্তু ফকির আবার ঘুরে দাঁড়ালো এবং বলল, হারেসের হাতে সৎ পথে উপার্জিত একটি ধন আছে, সেটি যদি দান করে তাহলে আমি নিতে রাজি আছি। কি সেই ধন? ছেলেমেয়েরা ফকিরকে বলল, তোমার পিতার হাতের বাজুতে একটি সোনার তাগা বাঁধা আছে, এটি দিলে আমি নেব। হারেসের স্ত্রী ও ছেলেমেয়েরা গিয়ে ফকিরকে অভিপ্রায় যে কথা জানালো। হারেস হাতের টাকাটা খুলে দিয়ে বলল, ফকির সাহেব যদি এটা নিয়ে খুশি হয় তবে তাকে দাও। ছেলেমেয়েরা তাই করলো। ফকির সাহেব বেশ খুশি হয়ে বলল, শেখ ইবনে হারেসের সব অর্থ অবৈধ পথে অসৎ পন্থায় অর্জিত। তার একমাত্র বৈধ সম্পত্তি এই হাতের তাগাটা নিয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য প্রার্থনা করছি। হে রহমানুর রহিম, দয়ার সাগর, করুণাময়, আপনি হারেসকে রোগ থেকে পরিত্রাণ দিন এবং তাকে সৎ পথে থেকে জীবনের বাকি দিনগুলো চলার তৌফিক দান করুন। দোয়া করে ফকির চলে গেল তার গন্তব্যে। ইবনে হারেস ফকিরের দোয়ায় আল্লাহর অনুগ্রহে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আগের মতো শরীর স্বাস্থ্য ফিরে পেল। ইবনে হারেস আর মোটে দেরি করলো না। সে তার অসৎ পথে সমস্ত ধন সম্পদ গরিব দুঃখী এতিমদের মাঝে দান করে দিল এবং তওবা করে জীবনে আর কোনোদিন অসৎ পথে ইহকাল ও আখিরাতের সুখ শান্তি নষ্ট করবে না। সে বুঝলো আল্লাহর ভয়ানক শাস্তি থেকে রেহাই পাওয়ার একটিমাত্র পথ সৎ পথে রোজগার এবং জীবনযাপন করা।